মাঝে আর মাত্র একদিন, এরপরই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, এবার সুইজারল্যান্ডের বিপক্ষে ভিন্নধর্মী এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে আলবিসেলেস্তারা। কেননা সুইজারল্যান্ড কিন্তু ইউরোপের অন্যতম শক্তিশালী পরাশক্তিগুলোর মধ্য থেকে অন্যতম একটা, অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে বেশ ভালোভাবে গুছিয়ে নামতে হবে আলবিসেলেস্তাদের। আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ কেমন হতে চলেছে সুইজারল্যান্ডের বিপক্ষে, অর্থাৎ কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা, চলুন সেটা এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক, প্রথমে কথা বলবো গোলকিপিং পজিশন নিয়ে। যদিও এমি মার্টিনেজ কিন্তু এখনো আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি ভক্ত সমর্থকদের, অর্থাৎ 22 বিশ্বকাপে যেরকম অবিশ্বাস্য ফর্মে ছিল এমি মার্টিনেজ, 26 বিশ্বকাপে তার অর্ধেকও করতে পারেনি এখনো এমি মার্টিনেজ। সেটা গত ম্যাচে স্পষ্টভাবে বোঝা গিয়েছে। কিন্তু স্ক্যালোনি এক্ষেত্রে কোনো পরিবর্তন আনছে না এখনই, অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে এমি মার্টিনেজ ফিক্সড, তাকে দেখা যাবে গোলবারে। ডিফেন্স লাইনে যে চারজনের দেখা যাওয়ার সম্ভাবনা 90%, তারা হলেন লেফট ব্যাকের নিকোলাস টাগলিয়াফিকো এবং রাইট ব্যাক পজিশনে, অর্থাৎ ডান পাশে নাহুয়েল মোলিনা। দুই সেন্টার ব্যাক অর্থাৎ দুই ডিফেন্ডার হিসেবে যারা থাকবেন তারা হলো ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। এই দুজন থাকবেন সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে এই ম্যাচে মিডফিল্ডার চারজনকে খেলাবেন স্ক্যালোনি। গত ম্যাচে কিন্তু মিডফিল্ড ওভারলোড করিয়েছিলেন স্ক্যালোনি, যে কারণে মিশরের বিপক্ষে ম্যাচটা বের করে আনতে পেরেছে আলবিসেলেস্তারা। গত ম্যাচে মিডে বিশেষ করে অবিশ্বাস্য পারফরমেন্স করেছে আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এমনকি ম্যাচের শেষ মুহূর্তে পারেদেস মিশরের একটা অ্যাটাক একাই আটকে দেন, যে অ্যাটাকটি না আটকালে হয়তো বা আর্জেন্টিনা ম্যাচটি জিততে পারতো না। অর্থাৎ এক্ষেত্রে লিওনেল স্ক্যালোনির ভূমিকা অন্যতম। লিওনেল স্ক্যালোনি মিডফিল্ডারদের বেশি প্রাধান্য দেন অন্যান্য কোচদের তুলনায়, যে কারণে এই ম্যাচেও তাই দেখতে চলেছি আমরা মিডফিল্ডে চারজনকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আর যে চারজন থাকতে পারেন সুইজারল্যান্ডের বিপক্ষে তারা হলেন থিয়াগো আলমাদা, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো দি পল। এই চারজনের দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মিডফিল্ডে, অর্থাৎ মাঝমাঠে। তবে এর ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি, এখন দেখা যাক সেটা কি হয়। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে মোটামুটি নিশ্চিতভাবে বলা চলে যে মেসি এবং লাউতারো মার্টিনেজ এই দুজন শুরু থেকে থাকবেন। গত ম্যাচে লাউতারো মার্টিনেজ গোলের দেখা পায়নি, কিন্তু লাউতারো খেলেছেন দুর্দান্ত, শেষ মুহূর্তে করেছিলেন দলের জন্য একটা অ্যাসিস্ট। অন্যদিকে মেসির কথা কি বলবো, গত ম্যাচে মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একটা গোল এবং একটা অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছিলেন লিওনেল মেসি। আগামী ম্যাচেও সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আক্রমণভাগের দায়িত্ব থাকবে মেসির উপর। দর্শক, অর্থাৎ 4-4-2 এরকম একটা ফরমেশন নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে শক্তিশালী এই একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে আলবিসেলেস্তারা, যেখানে ডিফেন্সে 4 জন, মিডফিল্ডে 4 জন এবং ফরওয়ার্ড লাইনে 2 জন। এমন হতে চলেছে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড। সুইজারল্যান্ড বর্তমান বিশ্বকাপে দারুণ খেলছে। গত ম্যাচে তারা কলম্বিয়াকে টাই ব্রেকারে পরাজিত করেছে। এখন দেখা যাক আর্জেন্টিনা এই একাদশ নিয়ে জিততে পারে কিনা। দর্শক, আপনার কি মনে হয় এই একাদশ নিয়ে আর্জেন্টিনা কত গোল দিবে, কিংবা সেমিফাইনালে যাবে কোন দল, আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড? কমেন্টসে অবশ্যই প্রেডিকশনটি জানিয়ে দিন।